সুকুমার রায়ের গল্প ঘোড়ার জন্ম। তোমরা সকলেই জানো যে এমন সময় ছিল যখন এই পৃথিবীতে মানুষ ছিল না। শুধু মানুষ কেন, জীবজন্তু গাছপালা কোথাও কিছু ছিল না। তখন এই পৃথিবী তপ্ত করার মতো গরম ছিল। বৃষ্টির জল তাহার উপর পড়িবা মাত্র টকবক করিয়া ফুটিয়া উঠিত। তারপর যখন পৃথিবী ক্রমে ঠান্ডা হইয়া আসিল, তখন তাহাতে অল্পে অল্পে গাছপালা জীবজন্তু দেখা দিতে লাগিল। জীবজন্তু আসিবার অনেক হাজার হাজার বৎসর পরেও মানুষের কোনো অস্তিত্ব দেখা যায় নাই। আজকাল আমরা যে সকল জানোয়ার সচরাচর দেখিতে পাই, এগুলিও সব আধুনিক কালের, অর্থাৎ সেই অতি প্রাচীনকালের জানোয়ারেরা সকলেই এখন লোপ পাইয়াছে। সকলে কিন্তু একেবারে লোপ পায় নাই। যদি পাইত তবে এখন পৃথিবীতে এসব জীবজন্তুর কিছুই দেখিতাম না। এখনকার এই সকল জানোয়ারগুলি সকলেই প্রাচীনকালের কোনো না কোনো জানোয়ারের বংশধর। এই যে অতি সভ্য, অতি বুদ্ধিমান মানুষ, ইহার বংশের ইতিহাস যদি খুঁজিতে যায় তবে এমন জায়গায় গিয়া পড়িব যেখানে মানুষকে আর মানুষ বলিয়া চিনিবার জো থাকিবে না। বুদ্ধিমান মানুষ ইহার বংশের ইতিহাস যদি খুঁজিতে যাই, প্রাচীনকালে পাহাড়ের স্তরে তাহাদের যে সকল কঙ্কাল চিহ্ন পাওয়া যায়, সে সকল যদি পরীক্ষা করিয়া দেখি তবে প্রত্যেকের বেলায় এই কথারই প্রমাণ পাওয়া যাইবে। কিন্তু যে সকল জানোয়ার ছিল তাহারা সকলেই তো আর আপন আপন কঙ্কাল চিহ্ন রাখিয়া যায় নাই। যে সকল কঙ্কাল পাহাড়ের মধ্যে আজও জমিয়া আছে তাহারা অতি অল্পই মানুষের চোখে পড়িয়াছে। সেই জন্য সকল জন্তুর পূর্বপুরুষের হিসাব এখনো ভালো করিয়া পাওয়া যায় নাই। দুটো একটা যাহা পাওয়া যায় তাহা হইতেই কতকটা স্পষ্ট দেখা যায়। কতকটা অনুমান করিয়া বুঝিতে হয় কেমন করিয়া অল্পে সেই যুগের এক একটা জানোয়ার এই যুগের কুকুর, বেড়াল, গরু, হরিণে পরিণত হইয়াছে। পুরাতন কঙ্কাল হইতে যত জানোয়ার বংশের প্রাচীন ইতিহাস পাওয়া গিয়াছে, তাহার মধ্যে ঘোড়ার ইতিহাস আমরা যেমন জানি এমন আর কাহারও নয়। আমেরিকার রকি পাহাড়ে অনেক জানোয়ারের কঙ্কাল চিহ্ন পাওয়া যায়। কয়েকজন পণ্ডিত 14 বৎসর ক্রমাগত সন্ধান করিয়া সেখানে নানা প্রাচীন যুগে প্রায় 800 ঘোড়ার কঙ্কাল বাহির করিয়াছেন। ঘোড়া বলিলাম বটে, কিন্তু তাহার অনেকগুলিকেই সহজে ঘোড়া বলিয়া চিনিবার জো নাই। সবচাইতে পুরাতন যেটি, তাহার নাম ইওহিপাস বা আদি অশ্ব। দেখিতে একটি ছোট ছাগল ছানার চাইতে বড় হইবে না। পায়ে তার 4টি করিয়া আঙ্গুল বা খুর, আর একটি পঞ্চম আঙ্গুলের চিহ্ন প্রায় লোপ পাইয়া আসিয়াছে। দেখিলে কে বলিবে যে এই জন্তুই ঘোড়ার পূর্বপুরুষ? কিন্তু সবগুলি কঙ্কাল মিলাইয়া যুগ হিসাবে পরপর সাজাইয়া দেখো, ঘোড়ার জন্মের ইতিহাস যেন চোখের সামনে স্পষ্ট দেখিতে পাইবে। ছাগল ছানার মতো ছোট জন্তুটি কেমন করিয়া যুগের পর যুগ ক্রমে বড় হইল, কেমন করিয়া ক্রমে তাহার চেহারা অল্পে অল্পে বদলাইয়া আসিল, কেমন করিয়া নিত্য নতুন অবস্থার মধ্যে তাহার শরীরে নিত্য নতুন পরিবর্তন ঘটিতে ঘটিতে সেই যুগের আদি অশ্ব এই যুগের আধুনিক ঘোড়ায় পরিণত হইল। তাহার জীবনচিত্র পাথরের গায়ে কঙ্কালে লেখায় লিখিত রহিয়াছে। বড় হইবার সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের গড়ন মজবুত হইয়া আসিয়াছে। তাহার সমস্ত শরীরটা দ্রুত দৌড়িবার উপযোগী হইয়াছে। যে দৌড়াদৌড়ি করে, যাহাকে পরিশ্রম করিতে হয়, তাহার পক্ষে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করা আবশ্যক হয়। সুতরাং দেহের শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পরিমাণ খাদ্য চিবাইয়া বা উপযোগী দাঁত তাহার থাকা চাই। তাহার চোয়ালের হাড়ও ক্রমে সেইরূপ মজবুত হওয়া দরকার। এই সকল কঙ্কালের দাঁত ও মাথার হাড় পরীক্ষা করিলেও ঠিক এই কথারই প্রমাণ পাওয়া যায়। কিন্তু সকলের চাইতে চমৎকার তাহার খুরের ইতিহাস। আদিকালে সেই 5টি আঙ্গুল কেমন করিয়া এই যুগে একটা ভোঁতা খুর হইয়া দাঁড়াইয়াছে, তাহার ইতিহাস অতি সুন্দরভাবে ও স্পষ্টভাবে এই সকল কঙ্কালের মধ্যে দেখিতে পাওয়া যায়।
আদি অশ্বের সময় 5 আঙুলের একটি প্রায় লোপ পাইয়া আসিয়াছিল, তারপর ক্রমে আরেকটি আঙুল লোপ পাইল, বাকি রহিল মাত্র 3টি। সংখ্যায় কমিল বটে, কিন্তু মাঝের আঙুলটি ক্রমে মোটা হইয়া লুপ্ত আঙুলগুলির অভাব দূর করিয়াছে। পাশের আঙুল দুটা ক্রমেই ছোট হইয়া অনেক দিন পর্যন্ত হাড়ের টুকরার মতো পায়ের দুপাশে লাগিয়াছিল। তারপর এখনকার ঘোড়ার পায়ে ওই একটা আঙুল সবটুকু স্থান দখল করিয়াছে, তাহাকে আর এখন আঙুল বলা চলে না। কোন সময় হইতে মানুষ ঘোড়াকে বশ মানিতে শিখাইয়াছিল তাহা ঠিক বলা যায় না। অতি প্রাচীন যুগের আদিম মানুষ, যাহারা বনে জঙ্গলে গুহা গহ্বরে বাস করিত, তাহাদের শেষ চিহ্নের আশেপাশে লোমশ গণ্ডার, অতিকায় হস্তি, খড়গদন্ত ব্যাঘ্র ও গুহা ভল্লুক প্রভৃতি জানোয়ারের কঙ্কাল চিহ্ন আজও পাওয়া যায়। ঘোড়ার ওই 3 আঙুলওয়ালা পূর্বপুরুষদের কেহ যে মানুষের কাজে লাগে নাই, তাহাই বা কে বলিতে পারে?